এই যে রাজনীতির রূপ, এই যে রাজনীতির সংজ্ঞায়ন, এই সংজ্ঞায়নটাকে যদি আমরা ভাঙতে না পারি, তাতে করে নারীকে যে উইমেনহুড ভাঙতে হবে, এই যে মানে একটা একেবারে এত ব্যারিয়ার, এত ফারাক, এটা কখনোই কভার করা সম্ভব না। সুতরাং রাজনীতির সংজ্ঞাটাকে আমাদের বদলাতে হবে। এই যে রাজনৈতিকতা, এই রাজনৈতিকতাকে আমরা বদলাতে না পারলে পরে কোনোদিনই নারীর পক্ষে এই বৈতরণী উত্তরণ করা সম্ভব হবে বলে আমার মনে হয় না। এবং একই সাথে আপনি দেখেন যে পাওয়ারকে কিন্তু জেন্ডার বেসিসে আসলে ডিফাইন করার জায়গা কম। কারণ পাওয়ার অলরেডি আছে ম্যানলি অবস্থায়। সো পাওয়ারকে আপনি ভাঙবেন যে, আপনি যে উইমেনহুড দিয়ে কথা বলছেন, যে নারী দিয়ে কথা বলছেন, সেই নারী উইমেনহুড দিয়ে এই ডেফিনেশন না করতে পারলে আমরা এই পাওয়ারকে ভাঙতে পারবো না। সেকেন্ডলি আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই যে বারবার আসছে মানি মাসল, ফেয়ার কম্পিটিশন যদি আমরা এনশিওর করতে না পারি, কারণ হলো এই ফেয়ার কম্পিটিশনে কারো পক্ষে টিকা সম্ভব না। শুধু কি নারী, পুরুষের মধ্যে কয় অংশ, কতজন যারা এই যে রিক্সা চালক, শ্রমিক সহ সাধারণ মানুষেরা যারা লড়াই করলেন, শহীদ হলেন, তারা কি এই লড়াইয়ে কখনো টিকতে পারবেন? তারা তো এই লড়াই টিকতে পারবেন না। সুতরাং রাজনীতিকে যদি আমরা ভাঙতে না পারি, এই যে কম্পিটিশনটাকে যদি ফেয়ার করতে না পারি, তাতে করে নারী না শুধু সমাজের বিভিন্ন অংশের মানুষের প্রতিনিধিত্ব হবে না, বরং প্রতিনিধিত্ব হবে বেনিফিশিয়ারি অংশের, সুবিধাভোগী অংশের, এবং অথবা যারা সমাজে এই যে করাপশনের যে সার্কেল, এই সার্কেলের সাথে যুক্ত হয়ে যান। পলিউশন, রাজনীতিবিদরাই তো পলিউটেড হয়, এই অংশটাই বারবার বারবার চলে আসবে আর কি। সুতরাং এই সার্কেলটা ভাঙতে হবে, পলিটিসাইজেশনের সংজ্ঞায়নকে চেঞ্জ করতে হবে, এবং একটা ফেয়ার কম্পিটিশন এনশিওর করতে হবে। থ্যাংক ইউ।